কোরবানির সময়, কোরবানির দিন মাংস খেতে খেতে সবাই হদ্দ হয়ে যায়, তারপরে পড়ে থাকে ডিপ ফ্রিজে মাংস। সেই মাংস দিয়ে কি করবেন ভাবছেন। এই সময় যদি আমার একটা অসাধারণ রান্না আপনাদের হাতে এসে পৌঁছায়, তাহলে আপনারা আর অপেক্ষা করতে পারবেন না এটা না করার জন্য। এটা একটি আরব দেশীয় বিরিয়ানি। আরবিদের মধ্যে একটা মজা কি জানেন, আরবিরা কিন্তু আমরা সব সময় পড়ি বাম দিক থেকে ডানে, ওরা পড়ে কিন্তু ডান দিক থেকে বামে। সেরকম বিরিয়ানি রান্নার ক্ষেত্রেও ওরা উল্টা বিরিয়ানি রাঁধে। এই বিরিয়ানিটার নাম হচ্ছে মাকলুবে। আরবি ভাষায় মাকলুবে অর্থাৎ আপসাইড ডাউন বা উল্টো। সেই মাকলুবে আমি আজকে আপনাদের রান্না করে দেখাবো। মাকলুবে রান্না করার আগে চলুন একটু দেখে আসি এটা রান্না করতে কি কি উপকরণ লাগে। মাকলুবে তৈরি করতে আমাদের লাগবে চাল 2 কাপ, খাসির মাংস 1 কেজি, ঘি 4 টেবিল চামচ, পেঁয়াজ কিউব আধা কাপ, কাবাব চিনি পাউডার 2 টেবিল চামচ, প্যাপরিকা পাউডার 1 টেবিল চামচ, জিরা গুঁড়ো 1 টেবিল চামচ, গোলমরিচ গুঁড়ো আধা টেবিল চামচ, গরম মশলা গুঁড়ো 1 টেবিল চামচ, জয়ফল জয়ত্রী গুঁড়ো 1 টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ, আদা বাটা 2 চা চামচ, রসুন বাটা 2 চা চামচ, কাঁচামরিচ 8-10টি, ভাজা বেগুন 7-8টি, ভাজা আলু 7-8টি, ফুলকপি ভাজা 1 কাপ, চিকেন স্টক 1 কাপ এবং লবণ স্বাদ মতো। দেখলেন তো কি কি লাগে। চলুন তাহলে আমরা এখন রান্নায় চলে যাই। এই মাকলুবে কিন্তু আপনারা গরুর মাংস দিয়ে রান্না করতে পারেন, খাসির মাংস দিয়ে রান্না করতে পারেন, এমনকি মুরগি দিয়েও রান্না করতে পারেন। আমি খাসির মাংস দিয়ে করব। এতে কিন্তু তেলের ব্যবহার খুবই অল্প। ঘি, আমার বদনাম ঘি, মাত্র 3 টেবিল স্পুন ঘি দিয়ে একটা বিরিয়ানি চিন্তা করতে পারেন। আপনি চাইলে তেলও দিতে পারেন, অলিভ অয়েল দিতে পারেন, ওরা দেয় বাটার, আমি বাটার দিইনি। এখন এতে আমরা দেব পেঁয়াজ কুচি, এরকম কিউব কিউব করে কেটে রাখা পেঁয়াজ, প্রায় হাফ কাপের মতন। মেডিটেরেনিয়ানদের মধ্যে রান্নার একটা বিশেষ ধারা হলো ওরা না মাংসের ফ্লেভারটাকে খুব এনজয় করে। মুরগির মধ্যে মুরগির ফ্লেভার থাকবে, খাসির মধ্যে খাসির ফ্লেভার থাকবে, মানে মাংসের গন্ধটা ওরা পছন্দ করে, যেটা আমাদের মধ্যে অনেকে খুব রিজার্ভেশন থাকে। বিশেষ করে বিদেশে খাসির মাংস প্রচণ্ড চর্বিতে গন্ধ হয়, তো আপনার নিজের ব্যাপার। তো এই কারণে ওরা করে কি, কোনো মশলা দেওয়ার আগেই মাংসটাকে একটু ভেজে নেয়। আমরাও সেইভাবে পেঁয়াজ সটে একটু নরম করে নিলাম, তার মধ্যে দিয়ে দেবো এরকম খাসির মাংস। অবশ্যই অবশ্যই ওদের রান্নার ধারাটা আমাদের তুলনায় একটু বোরিং। ওরা কি করে জানেন তো, কোনো মশলা ছাড়া এইভাবে মাংসটাকে একটু পেঁয়াজের মধ্যে সটে করে পানি দিয়ে সেদ্ধ করে ফেলে। তারপরে যখন চাল দেয়, পানি দেয়, তার উপরে একটু মশলা দিয়ে দেয়। আমার কাছে না সেটা ভীষণ বোরিং লেগেছে। আমি একটু ইম্প্রোভাইজ করে যেন আর একটু সুস্বাদু হয়, সেজন্য আমার নিজস্ব স্টাইলে এটা রান্না করেছি। আপনারা মাংসটাকে ততক্ষণ ভাজবেন যতক্ষণ এটার মধ্যে গোলাপি রঙটা না যায়, ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে একটু ভাজবো। এখন আমি আস্তে আস্তে এর মধ্যে মশলা দেওয়া শুরু করব। মশলা কিন্তু খুব বেশি দিবেন না, অল্প অল্প করে দিবেন। এই দেখুন, ওরা না খুব কাবাব চিনি অল স্পাইস পাউডারটা খায়। আমরা এখানে হাফ টিস্পুন অল স্পাইস পাউডার বা কাবাব চিনি পাউডার দিলাম। তারপরে দেব 1 টিস্পুন জিরা পাউডার, মেডিটেরেনিয়ানরা না জিরাও খায়। আর দেব প্যাপরিকা পাউডার 1 টিস্পুন। এরপরে সব হাফ হাফ টিস্পুন করে গোলমরিচের গুঁড়ো, এলাচ গুঁড়ো দারচিনি গুঁড়ো আলাদা না করে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, সেক্ষেত্রে একটু হাফ টিস্পুনের বেশিই দিলাম। এবারে দেব 1/4 টিস্পুন অফ জায়ফল জয়ত্রীর গুঁড়ো, বেশ 2 চামচ আন্দাজ আদা বাটা এবং রসুন বাটা। এইবারে সুন্দর করে সব মশলা মিক্স করে দেব। এতে দেব লবণ 1.5 চা চামচ লবণ। এইবারে আমি এতে একটু পানি দেব।
মশলাগুলো মিশিয়ে লবণ দিয়ে ঢেকে, পানি দিয়েছি আরও প্রচুর পানি বেরোবে, এইভাবে ডেকে জালটাকে মাঝারি করে 2 ঘন্টা অপেক্ষা করব। তাহলে প্রিয় দর্শক, আমরা ফিরে আসছি 2 ঘন্টা পর। আমি মাঝে মাঝে নেড়ে নেড়ে দিয়েছি, কি সুন্দর একেবারে মাংস রান্না হয়ে গেছে। বিরিয়ানিটাকে সাজাবো, উল্টা বিরিয়ানি বলে কথা। আমি যদিও মাংসে একটু ঘি দিয়েছি, বিরিয়ানির জন্য হাঁড়িতে জাস্ট 1 টেবিল স্পুন ঘি, যাতে মাংসটা একেবারে পুড়ে না ধরে বা ড্রাই না হয়ে যায়। এবং এই বিরিয়ানিটার বৈশিষ্ট্য হচ্ছে এর মধ্যে কিন্তু ভেজিটেবলও থাকবে। এটি একটি স্বয়ংসম্পূর্ণ খাওয়া, মানে আপনার মাংসও আছে, ভেজিটেবলও আছে, চালও আছে, আর কিছু লাগবে না সাথে। এইবারে এই মাংসটাকে আমরা এই হাঁড়িতে ঢেলে দেব। আমি এটা 22 সাইজের হাঁড়িটা নিয়েছি, যার মধ্যে নাকি একদম অ্যাপ্রোপ্রিয়েটভাবে এই মাংস এবং চালগুলো এঁটে যায়। আপনি মাংসটাকে এমনভাবে ছড়াবেন যেন পুরো নিচটা ঢেকে যায়। এইবার আমি এতে দেব ভাজা সবজি। বেগুন চাক করে কেটে এইভাবে জাস্ট বেগুনের একটা লেয়ার করে দেব। দেখুন পুরো একদম ঢেকে গিয়েছে, মাংস আর দেখা যাচ্ছে না। এখন এইভাবে চাক করে কাটা আলুর লেয়ার দেব, জাস্ট ঢেকে দেব। আপনার যদি ফুলকপি সিজন থাকে, আপনি ফুলকপি কিছু ডুবো তেলে এরকম ভেজে ভেজে জাস্ট ছড়িয়ে দিতে পারেন। 2 কাপ আন্দাজ চাল, চালটা আমি ধুয়ে রেখেছি, জাস্ট ইভেনলি ছড়িয়ে দেব। ওরা করে কি, মাংসটাকে জাস্ট ব্ল্যান্ড সেদ্ধ করে তার মধ্যে আপনার এই ভেজিটেবল বিছিয়ে, চাল বিছিয়ে, স্টক দিয়ে তারপরে সব মশলাগুলো দেয়। এবং এখানে আমি নিয়েছি চিকেন স্টক আর সাথে পর্যাপ্ত পরিমাণ লবণ। এখানে আমি 4 টিস্পুন স্টক পাউডার, চিকেন পাউডার আর 2 চামচ লবণ দিয়েছি। তাতে করে আপনার একটু নুন কটা হবে, যেটা নাকি চালটা ফুলে ওঠার পরে ব্যালেন্স হয়ে যাবে। আমি এইভাবে ছড়িয়ে পানিটাকে দিয়ে দেব। এবারে আমি একটু মেডিটেরেনিয়ান এফেক্ট আসার জন্য ছড়িয়ে দিলাম পার্সলি কুচি এবং কয়েকটা কাঁচামরিচ। এখন আমি এটাকে ঢেকে 15 মিনিট সেদ্ধ হতে দেব, ভালো করে বলক আসবে। দেখুন এখন একদম ভালো করে বলক চলে এসছে। জালটা আমরা ধিমে করে ঢেকে ঠিক 40 মিনিট অপেক্ষা করব। আপনারা সবাই অপেক্ষা করছেন আমাদের মাকলুবের কি খবর। আমরা এখন চুলোটা বন্ধ করে দিলাম, একেবারে তৈরি হয়ে গেল মাকলুব। এখন সবচাইতে কঠিন পর্বটা, উল্টা বিরিয়ানি বলে কথা। এরকম একটা ফ্ল্যাট প্লেট দিয়ে কি সুন্দর আমাদের মাকলুবে। আমরা একটু এটাকে গার্নিশ করব পার্সলি দিয়ে। কি প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল মাকলুবে। আপনাদের সবার সুবিধার জন্য চলুন এটা প্রণালীটা আর একবার দেখে আসি। প্রথমে ঘির সাথে পেঁয়াজ কিউব ও খাসির মাংস ভেজে নিন। তারপর এর মধ্যে কাবাব চিনি পাউডার, জিরা গুঁড়ো, প্যাপ্রিকা পাউডার, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জয়ফল জয়ত্রী গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা ও লবণ দিয়ে নেড়ে কষিয়ে নিন। এবার এতে পানি দিয়ে ঢেকে 2 ঘন্টা জাল দিন। তারপর অন্য একটি পাত্রে গরম ঘিয়ের মধ্যে সেদ্ধ করা মাংস দিয়ে দিন। এবার এর উপর বেগুন ভাজা ও আলু ভাজা বিছিয়ে দিয়ে এতে ফুলকপি ভাজা দিয়ে দিন। তারপর এর উপর চাল ছড়িয়ে দিন। এবার এতে চিকেন স্টক ও কাঁচা মরিচ দিয়ে ঢেকে 15 মিনিট জাল দিন। সবশেষে পাত্রে তুলে পার্সলি কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মাকলুবে।